আমাদের সরকার লাইসেন্স দিচ্ছে হালকা, এখন আমরা রোডে ওই হালকা লাইসেন্স এলেও মামলা দেয়, তো আমরা কই যাবো? 10,000 টাকা পরিমাণ সিএনজি অটো চলাচল করে, আমাদের হাইড্রোলিক সাইডের কোনো পথ নাই। আমরা গাড়ি চালাই, আপনার আমাদের তো একটা সুরক্ষা আছে, আমাদের সুরক্ষা বলতে কিছুই নাই। আমাদের সরকার লাইসেন্স দিচ্ছে হালকা, এখন আমরা রোডে ওই হালকা লাইসেন্স এলেও মামলা দেয়, তো আমরা কই যাবো? আমাদের কি উপায়? উপায় দেন আপনার একটা। আমাকে তো রুটে চলে গেতে হইব, আমরা মূর্খ মানুষ, আমরা রাস্তায় চলি, আমরা এই কাজই শিখছি, এইটা ছাড়া আর আমাকে কোনো গতি নাই। এখন আমরা রাস্তায় চলতে পারতাছি না, হালকা লাইসেন্সেও মামলা দেয়, হেভি লাইসেন্সও দেয় না, আমরা কই যাবো? কর হাইড্রোলি হরানটা হইলো যে আমরা বিশেষ করে হাইড্রোলি হরানটা অবৈধ আমরা জানি, তারপরেও আমরা লাগাই কেন? মানুষে রাস্তা দিয়ে চলতেছে, একজনের মোবাইলে কথা বলতেছে, আমরা টিটি হরন দিয়ে সরে না, হাইড্রোলি হরন দিয়ে তারপরে আমাদের সরণ লাগে, এই জন্য আমাদের হাইড্রোলি লাগানো। আপনি আমাদের গাড়িতে উঠে দেখেন, টিটি হরন দিয়ে একটা অটোওয়ালা সাইড দেয় না, একটা বেবিওয়ালা সাইড দেয় না, একটা ট্যাক্সিওয়ালা সাইড দেয় না। যখন আমরা হাইড্রোলি হরনটা দিই তখন তারা সাইড দেয়। অবৈধ আমরা কি করুম কোন? আমরা কই যাবো? এত বড় একটা যান, ইঞ্জিনটা এত স্পিরিট, এইটা সাউন্ড হইলেও মানুষ সরে না। বয়স কেমন হবে তোমার? এখন তো স্টিয়ারিং এ তুমি নামের নাম কে দেখি আপনি ওকে তুলছেন কেন? এ তো আপনি বলবেন, ও বলবেন অত বয়সী হয় নাই, আর আর 10টা মানুষ নিয়ে মরবে। হ্যাঁ বলেন তো, এরকম কেন করলেন? এটা করা কি ঠিক হয়েছে আপনার? ওর কাছে গাড়ি দেওয়া কি ঠিক হয়েছে? ড্রাইভিং লাইসেন্স কই? ঠিক আছে, আপনাদের মামলা দিয়ে দাও। ও ড্রাইভার ওকে দিচ্ছে কেন? ও ড্রাইভার ওকে দিয়ে চালাচ্ছে কেন? ঠিক আছে, ওর তো ছোট মানুষ, লাইসেন্স নাই, কেন দিচ্ছেন? গাড়ি চালাতে পারে তো, অনেকদিন ধরে গাড়ি থাকে, ছোট থেকে গাড়ি থাকাতে বেশি দূর যাবো না, 1 কিলো সামনে বললাম, গাড়িটা একটু নিয়ে দিল। 10,000 গাড়ি ফিটনেস নাই, এই জন্য। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, কত টাকা জন্য? 10,000 টাকা। কি কারণে? ফিটনেসের কারণে। আমাদের তো সামর্থ্য নাই যে বেশি টাকা দিয়ে গাড়ি কিনবো, কিনে গাড়ি চালাবো। আমাদের যেটুকু সামর্থ্য আছে এর ভেতর চলার চেষ্টা করি। যেমন ইমার্জেন্সি হয়ে যায়, সুইচ দুটা ইমার্জেন্সি হওয়ার কারণে বাজান লাগে। অনেক টাইমে বাম পাশে দিয়ে আপনি দেখা যায় ভ্যান রিক্সা যাচ্ছে, আপনি টিটি হরনে কাজ হচ্ছে না, এখন হাইড্রোলিক হরেনটা আরেক ঘাট তুলে দিলে হাইড্রোলিক বাজে। তারা কি শুনতে? আপনি টিটি হরেনটা আপনি নিজে শুনতে পারবেন না, আপনি একটা অনেক টাইমে তো অনেক লোক কানে শোনে না। এমন ইমার্জেন্সি হয়ে গেল যে হাইড্রোলিকটা দিলে বিপদের মুখের থেকে বাঁচা যায়। অনেক ধরনের বড় বিপদের সম্মুখীন হলে ওই পরিমাণ সিএনজি অটো চলাচল করে, আমাদের হাইড্রোলিক সাইডের কোনো পথ নাই, কোনো সাইড দেয় না, এরপর সাইড থেকে আজকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি অবৈধ হাইড্রোলিক হর্ন যেসব গাড়িতে ব্যবহার করছে সেসবের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রথমত আমরা তাদেরকে সচেতন করছি, এর বাইরেও আমরা প্রথমে সচেতন করছি যে হাইড্রোলিক হর্নের কুফলের বিষয়গুলো তাদেরকে বলছি, এর পরবর্তীতে আমরা এটাতে সবগুলোতে প্রসিকিউশনে যাব। এর বাহিরেও ফিটনেসবিহীন যানবাহন যেসব আছে সেসব যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। যদি ফিটনেসটাকে অনেক বেশি দিন হয়, টাইম আউট যদি হয়, তাহলে সেই সব যানবাহনকে আমরা আটক করছি এবং আমরা প্রসিকিউশন দাখিল করছি। আপনারা ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন যে যদি কোনো ড্রাইভার থাকে যার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, সেক্ষেত্রেও আমরা ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে প্রসিকিউশন দিচ্ছি। এক কথায় বলতে গেলে সড়ককে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য সড়ক পরিবহন আইন 2018 যেসব ব্যত্যয় হচ্ছে সেই সব ব্যত্যয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কাছে আইনগতভাবে প্রসিকিউশন দাখিল করার সেসব আমরা প্রসিকিউশন দাখিল করছি, যেসবকে আটক করে ডাম্পিং করার কথা সেসবকে আমরা ডাম্পিং করছি।